সিলেট শহর থমথমে অবস্থা বিরাজ করছে। এখানে শ্রমজীবী মানুষ যারা টমটম এবং অটোরিকশার মাধ্যমে জীবন জীবিকা উদযাপন করেন, জীবন জীবিকা পরিচালনা করেন, তাদের আন্দোলনে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। তবে আমি উদারত আহ্বান জানাবো সকলকে যেন আন্দোলনে কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয়, রাষ্ট্রের যাতে করে কিছু ক্ষতি না হয়, এবং তারা তাদের আন্দোলনে দাবি দাবা যেভাবে উপস্থাপন করেছেন তা আমরা চাই সরকারের মাধ্যমে সরকার যেন একটা সুরাহার ব্যবস্থা করেন। কারণ বাংলাদেশ আজ 54 বছর স্বাধীন হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ আজও বিদ্যুতের যে চাহিদা তা মেটাতে পারেননি। সরকারের এটা মনে করব আমি প্রত্যেক সরকারের এটা একটা গাফিলতি ছিল, যেখানে আমাদের বাংলাদেশে বিদ্যুতের চাহিদা থাকার পরেও আমাদের স্বয়ংসম্পূর্ণ আজও হতে পারেনি বাংলাদেশের জনগণ। আর এই জন্যে বিদ্যুৎ ঘাটতি সবসময় থাকে। আর আমরা যা বুঝি যে যারা অর্থ এবং অর্থশালী তারা অবশ্যই তাদের বাসা বাড়িতে এসি লাগিয়ে তারা বিদ্যুৎ অপচয় করেন, হাজার হাজার লাইট জ্বালিয়ে তারা বিদ্যুৎ অপচয় করেন। কিন্তু যখন আমাদের শ্রমজীবী মানুষরা বিদ্যুৎ খরচ করে এবং অটোরিকশা পরিচালনা করে তাদের জীবিকা নির্বাহ করার চেষ্টা করেন, তখনই আমাদের দরিদ্র মেহনতি মানুষ ভাইদের গাড়ি আটকিয়ে সরকারিভাবে তাদেরকে অনেক কষ্ট দেওয়া হয়। এটা তাদের প্রাণের দাবি। যেহেতু যদি একটা গাড়িতে বিদ্যুৎ লাগানো হয় সেখানে কিন্তু অবশ্যই বিল উঠে, বিল আসে, বিল দেওয়া হয়। এই টাকাগুলো কোথায় যায়? যদি আমি বিদ্যুৎ টাকা দিয়ে ক্রয় করলাম, সেখানে কেন বিদ্যুৎ উৎপাদন হবে না, বিদ্যুৎ আমদানি হবে না? যদি বিদ্যুৎ উৎপাদন না করতে পারেন টাকার বিনিময়েও, তাহলে এটা ব্যর্থতা। এই ব্যর্থতার দায় অবশ্যই সকলকে নিতে হবে। বাংলাদেশের প্রত্যেক জনগণ তাদের অধিকার আছে, অতএব শ্রমজীবী মানুষের অধিকার আছে, তারা কথা বলবে, কিন্তু ন্যায্য কথা বলবে, ন্যায্য অধিকার নিয়ে কথা বলবেন, এটাই চাই। কিন্তু এখানে কোনো অপ্রীতিকর ঘটনা হোক না, এটা আমরা চাই। আমরা চাই যাতে করে শৃঙ্খলভাবে তারা তাদের ন্যায্য অধিকারগুলো, দাবি দাওয়াগুলো সরকারের কাছে পৌঁছে দেন, যেন কোনো বিশৃঙ্খল না ঘটে সেদিকে সবাই নজর রাখতে হবে। আজ সিলেট অনেকটাই স্তব্ধ হয়ে গেছে নগরী, গাড়ি ঘোড়া চলছে না। এখানে শ্রমজীবী মেহনতি মানুষগণ তারা তাদের প্রাণের দাবি অটোরিকশা চলতে হবে, এই দাবিতে তারা আজ মিছিল মিটিং করছেন। তো যাই হোক, আল্লাহ যেন সকলকে হেফাজত করেন, বাংলাদেশকে আল্লাহ রক্ষা করুন, দোয়াটা করি। এবং সকল মানুষের অধিকার, তারা তাদের ন্যায্য অধিকার পাবে, এটাই আমরা চাই। আজ আমরা দেখতে পাই সিলেট নগরীতে প্রতিদিন 10 থেকে 20 বার কারেন্ট যায়, 10 বার 15 বার কারেন্ট যায়। এত ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের কারণটা কি? 5ই আগস্টের পরে আমরা ভেবেছিলাম যে দুর্নীতিবাজ শাসক অপসারণ হয়েছে, জালিম শাসক বাংলাদেশ থেকে, ফ্যাসিস্ট শাসক বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আমরা মনে হয় নতুন কিছু পাবো, ন্যায্য অধিকার পাবো, ন্যায় বিচার পাবো, কিন্তু না। আমরা যা দেখতে পেরেছি তাতে দেখলাম আমরা এখানে বাংলাদেশে এখনও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টাই করছেন না। নির্বাচন খেলা নিয়ে আমরা দেখছি বিরোধী দলগুলো, বিশেষ করে বাংলাদেশের বড় বড় দলগুলো, তারা তাদের শুধু নির্বাচন নিয়েই কথা বলছেন, কিন্তু মানুষের অধিকার নিয়ে কথা বলছেন না, ন্যায় বিচার নিয়ে কথা বলছেন না, দুর্নীতির বিরুদ্ধে কোনো কথা বলছেন না। বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদন কেন কম হবে, কেন লোডশেডিং হবে? কারণ মানুষ টাকা দিয়ে বিদ্যুৎ কিনে, 1 মাস বিদ্যুৎ বিল না দিলে তাদের বিদ্যুতের লাইন বন্ধ হয়ে যায়, মামলা হয়ে যায়, মোকদ্দমা হয়ে যায়। কিন্তু আমরা কেন আমাদের বিদ্যুতের চাহিদা মেটাতে পারছি না? কোন জায়গায় সমস্যা সেটা সরকার খুঁজে বের করবে ইনশাআল্লাহ। যাই হোক, এই মুহূর্তে সিলেটের অবস্থা থমথমে। সকলে দোয়া রাখবেন যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সুশৃঙ্খলভাবে যেন তারা তাদের দাবি দাবাগুলো ডিসি মহোদয়কে জানাতে পারেন। আমরা বিগত দিনে দেখেছি যারা রিক্সা শ্রমিক, সম্মানিত রিক্সা শ্রমিক ভাই এবং বিশেষ করে রেস্টুরেন্ট শ্রমিকদের উপরে, তারপরে আরও যারা শ্রমিক ভাই বোনেরা আছেন তাদের সাথে মানে সব জায়গায় বল প্রয়োগ করা হয়, সব জায়গায় বল প্রয়োগ করা হয়, কিন্তু দুর্নীতিবাজদের বিরুদ্ধে বল প্রয়োগ করা হয় না। এমন কোনো জায়গা আছে কিনা জানি না আমি, যে জায়গায় শতভাগ দুর্নীতিমুক্ত। কেন এরকম হবে? কেন এরকম হবে? আমরা যাই রেলগাড়িতে সিট পাই না, বুকিং 1 সপ্তাহ আগে করতে হয়, কিন্তু দেখা যাচ্ছে রেলে সরকার লস হয়, বিমানে লস হয় এবং বিদ্যুতে লস হয়। অথচ আমরা বিদ্যুৎ লোডশেডিং সারাতে পারি নাই। জনগণ তাদের টাকা প্রতি মাসে মাসে দিচ্ছেন, এমনকি
কার্ড সিস্টেম, অনেক সময় মোবাইলে যেভাবে আমরা টাকা আগে ঢুকাই এরকম টাকা আগে ঢুকিয়ে বিদ্যুৎ কিনতে হয়, তারপরেও কেন লস হবে এটা দেখার বিষয়। কিন্তু আমরা যা দেখতে পেলাম তা হচ্ছে এই বাংলাদেশকে এখনও দুর্নীতিমুক্ত করার চেষ্টাই করা হচ্ছে না। দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই জনগণ সোচ্চার হবে, এই আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।